25,000 মানুষকে আহত করা হয়েছে, অসংখ্য ছাত্র। রাজধানীর করিডোরে করিডোরে এখন একটা আলোচনা, অ্যাডভোকেট তাজুল ইসলাম কি আদৌ টিকে থাকবেন, নাকি ক্ষমতার খেলায় আরও একজন সৎ মানুষের পতন দেখতে হবে আমাদের। গত কয়েকদিন ধরে যে খবরটা ছড়িয়ে পড়েছে তাতে স্পষ্ট হয়ে উঠেছে একটি ভয়ঙ্কর সত্য। যিনি জুলাই গণহত্যার বিচারের নেতৃত্বে দিয়েছিলেন সেই তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পায়তারা চলছে পুরোদমে। পেছনে ফিরে তাকালে দেখা যায় গত বছরের আগস্টে যখন শেখ হাসিনার পতন হয় তখন দেশে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল তখন সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী দিনগুলোর বিচার করা। কিন্তু সমস্যা দেখা দিল অন্যখানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। আইন উপদেষ্টা আসিফ নজরুল একের পর এক দেশের শীর্ষ আইনজীবীদের কাছে যাচ্ছিলেন। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া না বললেন, ব্যারিস্টার শাহিদিন মালিক মাথা নাড়ালেন, আরও কত নামে দামি আইনজীবী যে পিছিয়ে এলেন তার হিসেব নেই। সবার মনে একটাই ভয়, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, প্রতিশোধের আগুন যদি জ্বলে ওঠে। শুধু প্রসিকিউটর নয়, উপদেষ্টা হতেও অনেকে অস্বীকার করেছিলেন। শাইখ আহমদুল্লাহ সরে এসেছিলেন। মানব জমিনের সম্পাদক মতিউর রহমান, যিনি সবসময় সরকারের সমালোচনার মুখর থাকতেন, তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বললেন নিজের যোগ্যতা নেই, অথচ বাইরে থেকে পরামর্শ দিতে তার কোনো জুরি নেই। এই দুর্দিনে এগিয়ে এলেন একজন মানুষ, তাজুল ইসলাম। এবি পার্টির তৎকালীন যুগ্ম আহ্বায়ক। জুলাইয়ের রক্তাক্ত দিনগুলো তার বুকে দাগ কেটেছিল। তিনি ঠিক করলেন যেভাবে হোক না কেন হত্যাকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। 2024 সালের 7 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নিলেন। তাজুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হলো ঝড়। একদিকে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা, অন্যদিকে এমন এক জায়গায় হাত দিলেন যেখানে আগে কেউ সাহস পায়নি, সেনাবাহিনীর সদস্যদের বিচার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চেষ্টা করলেন সেনা সদস্যদের বিচার সেনা আদালতে রাখতে, যেন সেখানে শাস্তি কম হয়। কিন্তু তাজুল ইসলাম অনড়। তিনি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হবে সাধারণ আদালতে, কোনো সেনা আদালতে নয়। তখন দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ছিল রীতিমতো উদ্বেগজনক। কেউ জানতো না পরিণতি কি হবে। ঠিক সেই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি মন্তব্য করলেন যা অনেক প্রশ্নের জন্ম দিল। তিনি বললেন, সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ হলে তার দায় বহন করা কঠিন। স্পষ্টতই বিএনপির সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল। তাজুল ইসলাম কিন্তু দমে যাননি। গত বছর 6 আগস্টে তিনি ঘোষণা দিলেন শীঘ্রই বড় কিছু ঘটবে, এবং ঘটল। একের পর এক অভিযোগ গঠন হলো, বিচার এগিয়ে চলল। সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল কুখ্যাত আয়নাঘর উদ্ধারের অভিযানে। গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস যখন সেখানে পৌঁছলেন, দেখা গেল সেনাবাহিনীর সব প্রমাণ নষ্ট করে ফেলেছেন। দেয়াল ভেঙে নতুন করে তৈরি করা, রং করা কাগজপত্র পুড়িয়ে ফেলার সব করা হয়েছে। তবুও তাজুল ইসলাম হার মানেননি। নিজে গিয়ে তিনি আয়নাঘর, জেএসআই, টিএফআই সব জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। এবার আসি আসল রহস্যে। গত বছর জুনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আগে আরও একটি গোপন বৈঠক হয়েছিল। তারেক রহমান আর সেনাপ্রধান খলিলুর রহমান 1 ঘণ্টায় গোপন আলোচনা করেছিলেন। আশ্চর্যের বিষয়, একসময় বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল, কিন্তু পরে তিনি হয়ে উঠলেন তারেক রহমানের বিশ্বস্ত। সেনা সদস্যদের বিচার নিয়ে যখন টানাপোড়েন চরমে, তখন বিএনপির পক্ষ থেকে খলিলুর রহমানকে দায়িত্ব নেওয়া হলো। এবার আসি আসল রহস্য। গত বছর জুনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আগে আরো একটি গোপন বৈঠক হয়েছিল। তারেক রহমান আর সেনাপ্রধান খলিলুর রহমান 1 ঘণ্টা গোপনে আলোচনা করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, একসময় বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল, কিন্তু পরে তিনি হয়ে উঠেছেন তারেক রহমানের বিশ্বস্ত। সেনা সদস্যদের বিচার নিয়ে যখন টানাপোড়েন চরমে, তখন বিএনপির পক্ষ থেকে খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হলো সমস্যা সমাধানে। খলিলুর রহমান গোপনে তাজুল ইসলামের সঙ্গে দেখা করে একটি প্রস্তাব দিলেন। চিফ প্রসিকিউটরের পদ ছেড়ে দিলেন, আইন কমিশনের চেয়ারম্যান পদ দেওয়া হবে। বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হওয়ার পর সেই পদ খালি ছিল। তাজুল ইসলাম জবাবে স্পষ্ট করে বললেন, এবং দৃঢ়ভাবে বললেন, জুলাইয়ের হত্যাকারী যাই হোক না কেন, শেখ হাসিনা, মন্ত্রী, এমপি, ছাত্রলীগ, যুবলীগ বা সেনাবাহিনী, কারো কোনো ছাড় নেই। তিনি কোনো আপোষ করবেন না। খলিলুর রহমানের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। তবে একটি ফল হলো, অভিযুক্ত সেনা সদস্যরা আদালতে হাজির দিলেন, যদিও এসি গাড়িতে করে। সরকার সেনাপ্রধানদের মুখ রক্ষা করতে ক্যান্টনমেন্টের একটি ভবনকে সাবজেল ঘোষণা করলো, সাধারণ জেলে রাখা হলো না তাদের। নভেম্বরে আরও একটি রহস্যময় ঘটনা ঘটল। তাজুল ইসলামের পরামর্শী ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান হঠাৎ পদত্যাগ করলেন। টবি বললেন তিনি নিজেই সরে এসেছেন, আর তাজুল ইসলাম বললেন তারাই টবিকে বাদ দিয়েছেন। সত্য কি তা আজও অস্পষ্ট। তবে স্পষ্ট হলো, তাজুল ইসলামের ক্রমশ একা হয়ে পড়েছিলেন। এখন বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠ
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায়। প্রথমে তাজুল ইসলাম বলেছিলেন নতুন সরকার তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, কিন্তু সেই আশ্বাস কতদিন টিকল? এখন শোনা যাচ্ছে বিএনপির সরকার তাজুল ইসলামকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দিতে চায়। চিফ প্রসিকিউটর পদটি সরাসরি নিয়োগ, রাষ্ট্রপতি সরকারের পরামর্শ নিয়োগ দেন। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে এটা সম্ভব, কিন্তু প্রশ্ন হলো কেন? সেনাবাহিনীর চাপ কি এর পেছনে রয়েছে? তারেক খলিলুরের গোপন বৈঠক কি এমন চুক্তি হয়েছিল? অভিযুক্ত সেনা সদস্যদের বিচার কি লঘু করা হবে, নাকি পুরো প্রক্রিয়াটাই ধীরে ধীরে স্থিমিত করে দেওয়া হবে? ভাবুন তো, যখন কেউ এগিয়ে আসেনি তখন তাজুল ইসলাম এসেছিলেন। সেনাবাহিনী বাধা দিলেও তিনি অটল ছিলেন। আইন কমিশনের চেয়ারম্যানের লোভও তাকে টলাতে পারেনি। পরামর্শক চলে গেলেও তিনি একা হয়ে পড়লেন। আয়নাঘর প্রমাণ মুছে ফেলা হলেও তিনি তার হাল ছাড়েননি। আর এখন বিচারের গুরুত্বপূর্ণ পর্যায়ে তাকে সরানো হচ্ছে। এটা কি কাকতালীয় মনে হয়? তাজুল ইসলাম জামাতের আইনজীবী ছিলেন, এটা ঠিক। পরে তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হয়েছিলেন, এটাও সত্য। নতুন সরকার হয়তো চাইছে ট্রাইব্যুনাল নিয়ে কোনো যেন প্রশ্ন না ওঠে, কিন্তু লন্ডনের গোপন বৈঠক, খলিলুরের মধ্যস্থতা, সেনাবাহিনীর অসহযোগিতা সব মিলে যে ছবিটি তৈরি হচ্ছে তা উদ্বেগজনক। আওয়ামী লীগের নেতাদের বিচার কোন পথে যায়, সেনা পুলিশ সদস্যদের বিচার কিভাবে চলে, বিএনপির আসল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে তাজুল ইসলামকে সরিয়ে যদি বিচার দুর্বল হয়, ইতিহাস ক্ষমা করবে না। যে মানুষটি সবাই ভয়ে পিছিয়ে গেলেও এগিয়ে এসেছিলেন, তার অবদান মুছে ফেলা যাবে না। পদ হারালেও মানুষের হৃদয়ে তার অবস্থান চিরকালীন। তাজুল ইসলাম ভাইয়ের সাহসী ভূমিকা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। সরকারি প্রজ্ঞাপনে পদ কেড়ে নেওয়া হলেও মানুষের ভালোবাসা কেড়ে নেওয়া যায় না। জুলাই শহীদের রক্তের দায় যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেই মানুষটির নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন তাজুল ইসলামকে অপসারণ করা এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি পরিকল্পিত, নাকি সরকার চাইছে তাদের দলীয় কোনো একজনকে এই পদে বসাতে? অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।